ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি। কচুরমুখী ও চিংড়ির রেসিপি। দেখুন, কচুরমুখী ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখেছি, আর একটা বেগুন রেখেছি। কচুরমুখীর সাথে একটা বেগুন দিয়ে রান্না করলে ভালো লাগবে। কচুরমুখী রান্নার সাথে যা যা লাগবে আমি সেগুলো এখানে নিয়ে নিয়েছি। দেখুন, জিরা, খুবই সামান্য জিরা, চিংড়ি পরিষ্কার করে নিয়েছি, এখন কচুরমুখী আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম, একটু পানি দিলাম, আর সামান্য লবণ দিলাম। মিডিয়াম আছে এখন এটা আমি সেদ্ধ করে নিলাম। এদিকে বেগুন এভাবে কেটে নিলাম। বেগুন এভাবে কেটে পরিষ্কার করে রেখেছি। এখন চুলায় আমি তেল দেব, অল্প তেল দেব। তার ভেতরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, একটা তেজপাতা, হলুদ আর প্রয়োজন মতো লবণ দিয়ে নেব। আলতোভাবে নেড়ে দেব। এভাবে একটু নাড়াচাড়া করেই কচুরমুখী ঢেলে দেব। সেদ্ধ করে রাখা কচুরমুখী, তার ভিতরে আমি বেগুনও দিয়ে দিলাম একসাথে। এবার আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি। আমি কচুরমুখী আগেই কিন্তু সেদ্ধ করে নিয়েছি, ভাপ দিয়ে নিয়েছি। এবার আমি একটু পানি দিয়ে নিলাম। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম আঁচেই থাকবে। দেখুন, একটু পরপর আবার ঢেকে দিব, আবার ঢাকনা উঠে একটু নেড়ে দিব। যদি মনে হয় আমার হলুদ কম হয়ে গেছে, একটু হলুদ দিয়ে নেব। আমার তরকারি প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চিংড়ি দিয়ে দিলাম। চিংড়ি দিয়ে আলতোভাবে নেড়ে দেব। আমি পানি কিন্তু আর অ্যাড করি নাই, এই একেবারেই পানি দিয়ে দিয়েছি। এখন আমি জিরা বাটা দিয়ে দিলাম। হয়ে গেল আমার কচুরমুখী ও চিংড়ির রেসিপি। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এটা খেতেও তেমন সুস্বাদু। এভাবে করলে ভালোই লাগবে রান্না। রেডি আমার রেসিপি।